ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় হোলি বা দোল উৎসব। এই উৎসবকে আমরা রঙের উৎসব, আনন্দের উৎসব এবং ভালোবাসার উৎসব হিসেবে চিনি। চারদিকে রঙের ছোঁয়া, হাসি, আনন্দ আর উৎসবের আবহ, সব মিলিয়ে এটি এক বিশেষ দিন। কিন্তু হোলি শুধুমাত্র রঙের উৎসব নয়, এর সঙ্গে জড়িয়ে আছে গভীর পৌরাণিক ইতিহাস এবং তাৎপর্য। এই উৎসবের পেছনে বহু প্রাচীন কাহিনী প্রচলিত রয়েছে। নমস্কার, আমি লিপিকা। তোমাদের সবাইকে স্বাগত জানাই কি ইচ্ছা পূরণের গল্পের আরেকটি নতুন পর্বে। আজকের গল্পের বিষয় হোলি উৎসবের আসল কাহিনী। হোলি নিয়ে বহু পৌরাণিক কাহিনী রয়েছে, যেমন 1. হোলিকা এবং ভক্ত প্রহ্লাদের কাহিনী। 2. কামদেব এবং ভগবান শিবের কাহিনী। 3. রাজা পিথু এবং রাক্ষসী ধুন্ধির কাহিনী। 4. ভগবান শ্রীকৃষ্ণ এবং রাক্ষসী পুতনার কাহিনী। এই সব কাহিনীর মধ্যে সবচেয়ে বিখ্যাত এবং গুরুত্বপূর্ণ কাহিনী হল হোলিকা এবং ভক্ত প্রহ্লাদের গল্প। চলুন শুরু করা যাক হোলিকা এবং ভক্ত প্রহ্লাদের কাহিনী। অনেক কাল আগে ঋষি কাশ্যপ এবং তার স্ত্রী দিতির 4 জন সন্তান ছিল। তাদের মধ্যে 2 পুত্র ছিল, হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু, এবং 2 কন্যা, শ্রীনিকা ও হোলিকা। হিরণ্যাক্ষ ছিল অত্যন্ত শক্তিশালী অসুর। সে একসময় পৃথিবীকে সমুদ্রের গভীরে ডুবিয়ে দেয়। তখন ভগবান বিষ্ণু বরাহ অবতার ধারণ করে তাকে বধ করেন এবং পৃথিবীকে উদ্ধার করেন। অন্যদিকে হিরণ্যকশিপু ছিল অত্যন্ত অহংকারী এবং নিষ্ঠুর রাজা। সে কঠোর তপস্যা করে ভগবান ব্রহ্মাকে সন্তুষ্ট করে একটি বিশেষ বর লাভ করে। সে অমরত্ব চাইলে ব্রহ্মা বলেন, অমরত্ব দেওয়া সম্ভব নয়, তবে অন্য কোনো বর চাইলে তা দেওয়া যেতে পারে। তখন হিরণ্যকশিপু এমন এক বর চায় যাতে কোনো মানুষ, পশু বা দেবতা তাকে হত্যা করতে না পারে। সে ঘরের ভিতরে বা বাইরে মারা যাবে না, জলে বা স্থলে মারা যাবে না, দিনে বা রাতে মারা যাবে না, কোনো অস্ত্র বা শাস্ত্র দিয়ে মারা যাবে না। এই বর পাওয়ার পর সে নিজেকে প্রায় অমর মনে করতে শুরু করে। এরপর সে দেবতাদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং 3 লোকের উপর নিজের আধিপত্য প্রতিষ্ঠা করে। সে আদেশ দেয়, কেউ যেন কোনো দেবতার পূজা না করে, শুধুমাত্র তারই পূজা করতে হবে। এই সময় তার স্ত্রী কায়াধু গর্ভবতী ছিলেন। দেবঋষি নারদ কায়াধুকে নিজের আশ্রমে আশ্রয় দেন এবং সেখানে তাকে ভগবান বিষ্ণুর ভক্তি এবং ধর্মের জ্ঞান দেন। এই শিক্ষা কায়াধুর গর্ভে থাকা সন্তানও শুনেছিল। সেই সন্তানই ছিল প্রহ্লাদ। জন্মের পর থেকেই প্রহ্লাদ ভগবান বিষ্ণুর পরম ভক্ত হয়ে ওঠে। প্রহ্লাদ সবসময় বিষ্ণুর নাম জপ করত এবং তার পূজা করত। এ কথা যখন হিরণ্যকশিপু জানতে পারে, তখন সে অত্যন্ত রেগে যায়। সে প্রহ্লাদকে বহুবার বোঝানোর চেষ্টা করে যাতে সে বিষ্ণুর পূজা বন্ধ করে, কিন্তু প্রহ্লাদ নিজের ভক্তি থেকে একটুও বিচলিত হয়নি। এরপর হিরণ্যকশিপু তাকে হত্যা করার চেষ্টা করে। সে বিষ প্রয়োগ করে, হাতির পায়ের নিচে ফেলে দেয়, সাপের সামনে নিক্ষেপ করে, অস্ত্র দিয়ে আক্রমণ করে, কিন্তু প্রতিবারই ভগবান বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ বেঁচে যায়। শেষে হিরণ্যকশিপুর বোন হোলিকা এগিয়ে আসে। হোলিকা ভগবান ব্রহ্মার কাছ থেকে একটি বর পেয়েছিল, সে আগুনে পুড়বে না। সে হিরণ্যকশিপুকে বলে, আমি প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসব। আগুনে আমি পুড়ব না, কিন্তু প্রহ্লাদ পুড়ে যাবে গি। পরিকল্পনা অনুযায়ী হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে জ্বলন্ত আগুনের মধ্যে বসে। কিন্তু আশ্চর্যের বিষয়, প্রহ্লাদ ভগবান বিষ্ণুর নাম জপ করতে থাকে। ভগবানের কৃপায় প্রহ্লাদ অক্ষত অবস্থায় আগুন থেকে বেরিয়ে আসে, আর হোলিকা আগুনে পুড়ে মারা যায়। কারণ হোলিকা ভগবান ব্রহ্মার কাছ থেকে যে বর পেয়েছিল সেটি অন্যায় কাজে ব্যবহার করেছিল। এই ঘটনার পরেও হিরণ্যকশিপু থামেনি। একদিন সে প্রহ্লাদকে জিজ্ঞাসা করে, তোমার বিষ্ণু কোথায়? প্রহ্লাদ উত্তর দেয়, ভগবান সর্বত্র আছেন গু। রাগে হিরণ্যকশিপু একটি স্তম্ভে আঘাত করে। ঠিক সেই মুহূর্তে সেই স্তম্ভ ভেঙে বেরিয়ে আসেন ভগবান বিষ্ণুর নরসিংহ অবতার। তিনি না মানুষ, না পশু। তিনি সন্ধ্যাবেলায় রাজপ্রাসাদের দরজার চৌকাঠে নিজের পায়ের উপর রেখে নখ দিয়ে হিরণ্যকশিপুকে বধ করেন। এইভাবে ব্রহ্মার দেওয়া বড় ভঙ্গ হয় না এবং অন্যায়ের শেষ হয়। এই ঘটনার স্মরণে হোলির আগের দিন হোলিকা দহন বা ন্যাড়া পোড়ানো হয়। এটি অশুভ শক্তির বিনাশের প্রতীক। আর পরের দিন মানুষ আনন্দের সঙ্গে রং খেলায় মেতে ওঠে। এই উৎসব আমাদের শেখার, সত্য, ভক্তি এবং বিশ্বাস সবসময় জয়ী হয়। অহংকার এবং অন্যায়ের শেষ একদিন হবেই। এই ছিল হোলি বা দোল উৎসবের পেছনের আসল পৌরাণিক কাহিনী। আজকের গল্প এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।
তোমাদের সবাইকে জানাই দোল উৎসব এবং হোলির অগ্রিম শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সঙ্গে দোল উৎসব পালন করুন। নমস্কার।